সেই জন্য আমাদের প্রথম গুরু হচ্ছেন মা। আমরা যারা এখানে বসে আছি আমাদের নাম মানুষ বলা হয়। মানুষ বানান লিখতে গেলে প্রথমে দরকার মায়াকার। তাহলে আমাদের মা বাবার আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের অনেক শান্তি লাভ করতে পারে। 3 নম্বর, প্রত্যেকের বাড়িতে যার যার বাড়িতে ঠাকুর আছে, যে যা ঠাকুরে বিশ্বাস করেন সেই ঠাকুরের আসনে প্রদীপ জ্বালাতে হবে। পুনঃব্যবহার করবেন, উলু দেবেন, শঙ্খ বাজাবেন দৈনিক সকাল সন্ধ্যায়। আপনাদের বাড়িতে শঙ্খ আছে তো? প্রদীপ জ্বলে তো? দেখে তো মনে হচ্ছে না। যদি প্রদীপ জ্বলতো, শঙ্খ যদি বাজতো, তাহলে হিন্দুদের অবস্থা এতটা খারাপ হতো না। দৈনিক বাড়িতে, যে বাড়িতে সকালবেলায় শঙ্খ উলুধ্বনি বাজে, প্রদীপ জ্বলে, গুরুনাম হয়, ভগবানের নাম হয়, সেই বাড়িতে অভাব, অভিযোগ, রোগ, শোক, অশান্তি কম হবে। আমাদের হিন্দু পাড়াতে চলুন, সন্ধ্যাবেলায় কোনো বাড়ি থেকে শঙ্খের ধ্বনি আসে না। তার জন্য এইটা অবস্থা আমাদের আছে। তারপরে হচ্ছে 4 নম্বর, কোনো নেশা করা যাবে না। বুঝতে তো পারছেন? জল একদম খাওয়া যাবে না। কি বলছেন সাধু বাবা? জল না খেলে তো মানুষ মরেই যাবে। যে জল খেলে আপনি রাজা হয়ে যাবেন, জল খাওয়া যাবে না। এরপরে হচ্ছে প্রত্যেকে যেমন যার আয় ইনকাম সেইভাবেই চলতে হবে। ইনকামের বেশি খরচা করা যাবে না। রামায়ণে মা, আর তার জন্য লোভ কমাতে হবে, মনের চাহিদাকে কমাতে হবে। রামায়ণে মা সীতা বনবাসে গিয়েছিল, সেখানে সোনার হরিণ জন্য তার এই দুর্গতি হলো। সোনার হরিণ হয় না, রামচন্দ্র বুঝাচ্ছে, আর সীতা কিছুতেই মানল না। সেই জন্যে আপনারা লোভ কমাবেন, তারপরে অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে চলা। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব মানিয়ে না চললে আপনার সংসারে অশান্তি দেখা দিবে। রাস্তাঘাটেও মানিয়ে চলতে হবে, ওটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। এরপরে হচ্ছে আপনাকে, এরপরে হচ্ছে মুখের ভাষা। মুখের ভাষা যদি খারাপ হয়, ধনুক থেকে তীর চলে গেলে তীর আর ঘুরে আসবে না। মুখের ভাষায় জগৎ চলছে। এই মুখের ভাষা যদি খারাপ হয় তাহলে আপনার অশান্তি, আপনার জীবনে খুব নানা রকম বাধা বিপত্তি ঢুকবে। সেই জন্যে ধর্ম কথা, বড় বড় কথা না বলে আপনারা এই জিনিসগুলোকে পালন করবেন, আপনাদের জীবনে শান্তি ফিরে আসবে। সেই জন্যে আপনারা আমাদের গীতা, এখানে লেখা আছে গীতা পাঠ, গীতার প্রথম শ্লোকটাকে মনে রাখতে হবে। আর শেষ শ্লোক, গীতার প্রথম শ্লোক হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্ম প্রথম আমাদের জীবনের শুরু। ধর্ম আমাদেরকে পালন করতে হবে। ধর্ম কি? ধর্ম হচ্ছে মানুষের উপকার করা, মানুষের ভালো চিন্তা করা, নিজে সৎ পথে থাকবো, মানুষকে সৎ পথে চলার জন্য কথা বলবো, মানুষের বিপদে তাহাকে সাহায্য করা, এটা হচ্ছে ধর্ম। অধর্ম, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা করা, ধাপ্পাবাজি মারা, এগুলো হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হবে না। আর শেষ শ্লোকটা হচ্ছে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। কি বললেন ভগবান? সমস্ত গীতাটাকে পড়ে সঞ্জয় তখন বলছে, আমি যা দেখলাম, আমি যা শুনলাম, আমার যা জ্ঞান হলো, এই জ্ঞানের অভিজ্ঞতা আমি দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলছি, শোনো।
কি বললেন? যেখানে ভগবান কৃষ্ণ, যেখানে ধনুর্বাণধারী পার্থ, খালি বললো না, তাহলে তো বলতেই পারতো যেখানে কৃষ্ণ আর রাধা সেখানে আমি থাকবো, আর বলতেই পারতো পার্থ। খালি খালি পার্থ থাকলে হবে না, তার সঙ্গে ধনুর্বাণ থাকতে হবে, তাহলে সেখানে বিজয় হবে, সেখানে লক্ষ্মী বিরাজ করবে, সেখানে যশ বিরাজ করবে, মান বিরাজ করবে। তাহলে আমরা যারা হিন্দু, আমরা যারা গীতা পাঠ করি, আমরা যারা জয় শ্রীরাম বলি, আমরা যারা মা কালী বলি, তাহলে আপনারা এখানে কালী ভক্ত কারা কারা আছেন? মা কালীকে কারা মানেন? কারা মানেন? হাত তুলুন। মা কালীকে যদি আপনারা এত লোকে মানেন, তাহলে মা কালীর হাতে কি আছে? আপনাদের কারো বাড়িতে খাড়া আছে? নাই। তাহলে মরবেন। আপনারা জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম বলে তাহলে রামচন্দ্রের হাতে কি আছে? তীর ধনুক। আপনাদের কারো বাড়িতে তীর ধনুক আছে? না। তাহলে আপনারা শিবের ভক্ত যদি হন, তাহলে শিবের হাতে কি আছে? কারো বাড়িতে ত্রিশূল আছে? ভগবান আমাদের বাঁচাতে পারবে না। বাঙালি হিন্দুকে ভগবান বাঁচাতে পারবে না, অসম্ভব। বাঙালি হিন্দুকে ভগবান বাঁচাতে পারবে না। অবস্থা খুবই খারাপ। সূর্য যদি ওঠে 26 সালে, এই সূর্যটাকে মেঘ ঢেকে রেখেছে। এখন সূর্য ওঠার জন্য আমাদের প্রার্থনা করতে হবে, সূর্যের রঙে রং লাগিয়ে আমাদেরকে বাঁচার পথ ঠিক করতে হবে। এছাড়া আর বাঁচার কোনো রাস্তা পাবেন না, পরিষ্কার। তাহলে আপনারা যারা কীর্তন করেন, যারা ভাগবত পাঠ করেন, তাহলে এবারে ধুলিয়ানে আমি যেখানে থাকি সেখানে গিয়ে কি ভাগবত পাঠ করবেন, মালদা মথুরাবাড়ি থেকে কি কৃষ্ণের কথা শোনাবেন, আজকে দেগঙ্গায় গিয়ে কোন লীলা কীর্তন করবেন, সুতরাং কালিয়াচকে কি কীর্তন করবেন। যারা কীর্তনিয়া তারা এবারে ভালো করে কালিয়াচকে চলুন, মথুরাবাড়ি চলুন, মহেশতলা চলুন, কি কীর্তন করবেন। এই কীর্তনটাই হচ্ছে বাঁচার পথ। সুতরাং আপনারা প্রত্যেকে ভগবানের আশীর্বাদ নেবেন, আর ভগবানের আশীর্বাদ নিতে গেলে বাড়িতে এগুলো পালন করতে হবে। মা বাবাকে প্রণাম করা, গুরুজনকে প্রণাম করা, সকাল সন্ধ্যায় প্রদীপ শঙ্খ বাজানো, আয় বুঝে ব্যয় করা, নেশা না করা, সৎভাবে সৎ জীবন যাপন করা, সবাইকে ভালোবাসা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আমি এখন যাব আরেকটা জায়গায়, সেখানে অনেক লোক অপেক্ষা করছে, বহুদিন যাবত তারা তারিখ নিয়েছে। মাঝখান থেকে এনারা আমাকে জোর করে নিয়ে এলেন, আমার আসার একদমই ইচ্ছা ছিল না, তবু আপনাদের মাঝে এসে আমার ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করব, গীতা মাতার কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। নমস্কার, সবাই ভালো থাকুন। ছেড়ে দিন।